হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো। জানি না তোমরা কেমন পড়াশোনা করছো, তবে ভালোভাবে পড়াশোনা করার চেষ্টা করবে। অঙ্কগুলোর ক্ষেত্রে অনেকের অসুবিধা হচ্ছে, তো এখন অঙ্কগুলোর থেকে এখন এই মুহূর্তে প্রথমে থিওরিটা ভালো করে পড়ো, আর উদাহরণের যে অঙ্কগুলো দেওয়া আছে আগে সেগুলোকে টাচ করো, সেগুলোকে ভালোভাবে করো। উদাহরণ যদি সব করে থাকো, মানে উদাহরণগুলো এমন করে দেওয়া আছে যে সমস্ত টাইপের অঙ্ক ওখানে ঢোকানো আছে। একটা নয়, দুটো করে ঢোকানো আছে, তিনটি করে ঢোকানো আছে। উদাহরণগুলো করা থাকলে সেট 1-এর 90% অঙ্ক মুখে মুখে হয়ে যাবে, সেট 2-এরও 50% বা 40% অঙ্ক মুখে হয়ে যাবে। যারা সেট 3 পারবে না ছেড়ে দেবে, সেট 1 আর সেট 2টাও করো ভালো করে। তারপর যাদের পারবে, মনে হবে যে হ্যাঁ সেট 1 সেট 2 খুব সোজা, তারপর সেট 3 হাত দেবে। সেট 3 অঙ্ক খুবই কঠিন নাই, একটু কনসেপচুয়াল অঙ্ক, আর কিছু নয়। তো অঙ্ক চেষ্টা করবে, উদাহরণগুলো আগে করার চেষ্টা করবে, অবশ্যই উদাহরণ। কারণ আমাদের যেটা মিশনের পরীক্ষা, যখন আমরা অঙ্ক কোশ্চেন করা হয়, উদাহরণ থেকে মোট যদি 5টা অঙ্ক দেওয়া হয়, উদাহরণ থেকে 3টে কি 2টো দেওয়ার চেষ্টা করা হয়। উদাহরণ থেকে 2টো থাকেই, 2টো থাকবেই, 3টেও থাকতে পারে, তাই উদাহরণটা ভালোভাবে ফলো করবে। দেখো আমরা কি পড়ছিলাম যেন, পার্শ্বঘাত পড়েছিলাম। পার্শ্বঘাতে ক্ষেত্রে কি রাশিমালা পেয়েছিলাম যে h প্লাস বি বাই 2 ইন্টু রো ইন্টু জি ইন্টু আলফা, মানে চাপ, গড় চাপ ইন্টু ক্ষেত্রফল। গড় কেন নিয়েছিলাম? কারণ এই যে তলটা উল্লম্বভাবে যেটা ডুবানো হয়েছিল, সেটা হচ্ছে কি বিভিন্ন গভীরতায়, এটা হচ্ছে কি এইচ গভীরতায় নিমজ্জিত আছে। যদি এই এই তলের উপরে যদি জল না থাকে, জলটা ধরুন এরকম আছে, তখন কী হবে, এইচের মানটা 0 হয়ে যাবে বলেছিলাম, ঠিক আছে। আর বলেছিলাম কি যে এই পয়েন্টে একটা চাপ, এই পয়েন্টে একটা চাপ, এই পয়েন্টে আর একটা চাপ, এই পয়েন্টে আর একটা চাপ, বিভিন্ন পয়েন্টে চাপ বিভিন্ন, কারণ কি বিভিন্ন পয়েন্টের উচ্চতা বিভিন্ন। আর আমরা কি জানি চাপটা কত হয়, এইচ রো জি, এইচের উপর নির্ভরশীল। তাহলে এখানে কোন এইচটাকে নেব, সেজন্য কি নেওয়া হয়, গড় চাপ নেওয়া হয়, বা বলতে পারো কি সেন্টার অফ মাস বা সেন্টার অফ গ্র্যাভিটি। সুষম বডি হলে সেন্টার অফ মাস এবং সেন্টার অফ গ্র্যাভিটি একই পয়েন্টে হয়, অর্থাৎ ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দুতে হয়। তাহলে সেইখানকার নেব, অর্থাৎ সেটা কত হবে, h/2 হবে। ধরে নাও একটা পাত্র আছে, সেই পাত্রে যদি ধরো এতটা গভীরতা পর্যন্ত আছে কি রো 1 ঘনত্বের তরল, আর এতটা পর্যন্ত আছে কি রো 2, দুটো তরল মিক্সড আছে। এটা হচ্ছে কত, h1, এটাকে h2 ধরো, আর এটা হচ্ছে h1, বলতে কি এর গভীরতা হচ্ছে কত h1 আর এর গভীরতা হচ্ছে h2। তাহলে তলের এই কোনো বিন্দুতে চাপের মান কত হবে, এই বিন্দুতে চাপের মান কত হবে, p কত হবে। চাপের ফান্ডামেন্টাল আমরা জানি কি, যে এই বিন্দুতে যে বিন্দুতে চাপ নির্ণয় করছি, সেই বিন্দুতে কি করব, একক ক্ষেত্রফল কল্পনা করব। এখানে আমি ক্ষেত্রফলটা একক কল্পনা না করে আমি এ ধরলাম। তাহলে এখান থেকে কী করবে, এখানে যে তরল আছে সেই তরলটায় কি করবে, এর উপর চাপ প্রয়োগ করবে, একটু পাকা মতো হলো, তাই তো। তাহলে এই চোঙে যে তরল আছে সেই তরলটায় কি করবে, তার ওজনটা এখানে চাপ প্রয়োগ করবে। তার চোঙে জলের ওজন কত হবে, চোঙের জলের ওজন সমান কত হবে, এখানে দেখো, এখানে h1 প্লাস h2, এর জন্য কত ওজন হবে, h1, দেখো এর আয়তন মানে ভি ইন্টু রো ইন্টু জি, রো 2 ইন্টু জি, কত হবে ভি1 রো 1 ইন্টু জি, তাহলে কত হবে ভি1 রো 1 জি প্লাস ভি2 রো 2 জি। ভি1 বলতে কোনটা, এর ক্ষেত্রফল, আলফা ক্ষেত্রফল ইন্টু উচ্চতা কত, এখানে h1 ইন্টু রো 1 ইন্টু জি প্লাস আলফা h2 ইন্টু রো 2 ইন্টু জি, তাহলে আসছে কত আলটিমেটলি আলফা ইন্টু
H1 রো 1 প্লাস H2 রো 2 ইন্টু জি। আর চাপ কত হবে? চাপ সমান হচ্ছে ওজন, ওজন মানে হচ্ছে কত? এফ বাই আলফা, দ্যাটস ইকুয়াল টু H1 রো 1 প্লাস H2 রো 2 ইন্টু জি। তাহলে দুটো তরল থাকলে সেক্ষেত্রে চাপের মানটা একটুকু পার্থক্য হচ্ছে, মানে এর জন্য হবে, এর জন্য হবে। এরপর যদি আমরা আগের দিন ক্লাসে পড়ছিলাম কি পার্শ্বঘাতের ক্ষেত্রে লগ গেট বলেছিলাম, তাই তো? লগ গেট, ধরুন এই একটা লগ গেট আছে। লগ গেট মানে হচ্ছে কি উলম্ব একটা তল। লগ গেটটা মাঝে আঁকো, সুবিধা হবে। এটা হচ্ছে কি চওড়া বি, চওড়া। এরপর কি আছে? লগ গেটটা এরকম থাকবে, জল আটকাবে, এদিকেও আছে, এদিকেও আছে। এখানে কি আছে যে এক পাশে আছে কত? এতটা জল, মানে কতটা জল আছে এখানে? H1 উচ্চতা পর্যন্ত জল আছে। আর অন্য পাশে আছে কত? এতটা জল আছে, H2। এদিকে কত আছে? H2। ধরো এর ঘনত্ব হচ্ছে রো, এর ঘনত্ব হচ্ছে রো। আমি এক কাজ করে আলাদা ধরে নিই, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে কত? রো 2, এর হচ্ছে রো 1। যদি একই থাকে তো রো 1 ইকুয়াল টু রো 2 করে দেবো। তাহলে এখানে পার্শ্বঘাতের মান কত হবে? লব্ধি বা মোট পার্শ্বঘাতের মান কত হবে? পার্শ্বঘাত কত হবে? এবার এখানে দেখো, এ পার্শ্বঘাত প্রয়োগ করবে এইদিকে, এ পার্শ্বঘাত প্রয়োগ করবে ওইদিকে, তাই তো? তারপরে লালটা হচ্ছে এইদিকে, এ পার্শ্বঘাত প্রয়োগ করছে কত? এখানে F2, আর এ প্রয়োগ করবে কোন দিকে? এদিকে প্রয়োগ করবে কত? F1। কার কোন মানটা বেশি? এখানে জলের উচ্চতা বেশি আছে, তাই হচ্ছে কি এদিকে বেশি হবে, আর এটা কি হবে? কম হবে। তাহলে মোট পার্শ্বঘাত কত হবে? সমান F1 মাইনাস F2। F1 এর মান কত হবে? যেহেতু এটা জলের নিচে নিমজ্জিত নয়, মানে H এর মানটা 0, তাহলে কত হবে? হাফ ইন্টু উচ্চতা। উচ্চতা বলতে কত? উচ্চতা, একটাকে এরকম লিখছি আর একটা ডাইরেক্ট লিখে দেবো, ইন্টু ঘনত্ব ইন্টু জি ইন্টু ক্ষেত্রফল মাইনাস মাইনাস দ্বিতীয় ক্ষেত্রে কত হবে? হাফ। দ্বিতীয় উচ্চতা কত গো? এর 2 নম্বর উচ্চতা কত? H2। ঘনত্ব কত এর? রো 2 ইন্টু জি ইন্টু ক্ষেত্রফল কত হবে? এর চওড়া বলা আছে বি, তাহলে প্রস্থ বি আর উচ্চতা কত? H2, তাহলে কত হবে? H2 ইন্টু বি। এটা চওড়া বলে দিয়েছে, মানে কি আয়ত ঘনক হবে, যা আয়ত ঘনকের উচ্চতা হবে কোনটা? এইটা, আর চওড়া হচ্ছে বি। তাহলে আয়তনটা পেয়ে যাবে অবশ্যই, ক্ষেত্রফলটা পেয়ে যাবে, ক্ষেত্রফল পেয়ে যাবে। কত হবে? H2 ইন্টু বি। প্রথমটা ক্ষেত্রে কত লিখবো? হাফ। উচ্চতা কত? H1। ঘনত্ব কত? রো 1 ইন্টু জি ইন্টু এর ক্ষেত্রফল কত হবে? H1 ইন্টু বি মাইনাস হাফ ইন্টু H2 ইন্টু রো 2 ইন্টু জি ইন্টু H2 ইন্টু বি। তাহলে কি দুজনা যেহেতু দুদিকে বিপরীত দিকে পার্শ্বঘাত প্রয়োগ করছে, তাহলে এক্ষেত্রে কি হবে? বিয়োগ নিতে হবে, এর পার্শ্বঘাত মাইনাস এর পার্শ্বঘাত। এ পার্শ্বঘাত কত প্রয়োগ করেছে? এর পার্শ্বঘাত কত? পার্শ্বঘাত সমান হাফ H1 রো 1 ইন্টু জি ইন্টু H1 ইন্টু বি। এটা হচ্ছে কি ক্ষেত্রফল। এর পার্শ্বঘাত এটা কোন দিকে? এদিকে প্রয়োগ করেছে। এর পার্শ্বঘাত কোনটা? এই তরলের পার্শ্বঘাত কোনটা? এইদিকে F2। তাহলে এর পার্শ্বঘাত কত? পার্শ্বঘাত সমান কত? এটা হচ্ছে এর পার্শ্বঘাত, হাফ H2 ইন্টু রো 2 ইন্টু জি ইন্টু H2 ইন্টু বি। ঠিক আছে, নোট করো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে একই দিকে দুটো তরল অবস্থিত। এটা আমার হচ্ছে লগ গেট, জল আটকানোর ব্যবস্থা করেছি, ঠিক আছে।
এখানে কি আছে, এতটা উচ্চতা পর্যন্ত আছে, এটা হচ্ছে H2, আর এতটা আছে কি H1। এটা হচ্ছে কত, ঘনত্ব হচ্ছে কত, ρ1। এখানে ρ1 বলতে কি, ঘনত্ব। আমি ছবিতে সব প্রকাশ করছি, ভাষাও তো লিখছি না, ঠিক আছে। এটাও পার্শ্বঘাত লগ গেটের ক্ষেত্রে। তাহলে এর ঘনত্ব হচ্ছে কি ρ1, আর এর ঘনত্ব হচ্ছে কত, এই তরলের ঘনত্ব হচ্ছে ρ2। দুটো তরল আছে একসাথে। তাহলে এই লগ গেটের উপর, এটা হচ্ছে কি লগ গেট, লগ গেট। তাহলে মোট পার্শ্বঘাত কত হবে? তাহলে এখানে হচ্ছে কি লগ গেটে মোট পার্শ্বঘাত কত? তাহলে এখানে কত নেব? প্রথম হচ্ছে অপরকার তরল আছে, সেও একটা পার্শ্বঘাত প্রয়োগ করবে। সে কত প্রয়োগ করছে? এদিকে পার্শ্বঘাত আমি এইদিকে এটা এইখানে রাখছি, F1 প্রয়োগ করছে, আর এ প্রয়োগ করছে কোন দিকে, F2। দুটো কি হচ্ছে, একই দিকে প্রয়োগ হচ্ছে। তাহলে একই দিকে প্রয়োগ হলে কি হবে, যোগ হয়ে যাবে। এটা হচ্ছে কি বিপরীত দিকে প্রয়োগ করেছিল বলে বিয়োগ করে দিয়েছিলাম, এটা হচ্ছে কি একই দিকে প্রয়োগ হয়েছে বলে যোগ করব। সেটা কত হবে তাহলে? তাহলে হচ্ছে F1 মানে ρ1 ঘনত্বে তরল দ্বারা প্রযুক্ত পার্শ্বঘাত F1 কত হবে? যেহেতু এটা কি তরলে নিমজ্জিত নয়, তার মানে এইচটা মানটা 0। আমরা ফর্মুলাটা কি দিয়েছিলাম, একদম যেটা করেছিলাম, H প্লাস হাফ অফ কত করেছিলাম, B ইন্টু রো ইন্টু জি ইন্টু আলফা ক্ষেত্রফল, এটাই তো করেছিলাম, তাই না? বিটা ছিল কি ওই তলের উচ্চতা, বিটা ছিল কি তখন তলের উচ্চতা। আর এখানে আমি ধরছে কি এর প্রস্থ হচ্ছে বি, এটা হচ্ছে কি প্রস্থ সমান বি ধরলাম। তাহলে এই বি আর এই বি একটু আলাদা, খেয়াল থাকে যেন। এটা ছিল কি উচ্চতার বি, মানে যে তলটা ভার্টিক্যালি নিমজ্জিত করা হয়েছিল তাকে এটাকে বি ধরা হয়েছিল, তাই তো? তাহলে কত হবে? সে একই ফর্মুলা, কত হবে, হাফটা কেন নিয়েছিলাম বললাম, গড়। কারণ বিভিন্ন তলটা বিভিন্ন বিন্দু বিভিন্ন উচ্চতায় আছে, তাই কোনটাকে নেব, গড়টাকে নেব। হাফ ইন্টু উচ্চতা কত আছে, H1 ইন্টু ঘনত্ব কত, ρ1 ইন্টু জি ইন্টু ক্ষেত্রফল কত, এরিয়া। এখানে এরিয়া লিখে রাখছি, এরিয়া মানটা কত গো, এরিয়া মানটা ব্র্যাকেটে লিখে রাখছি, ঠিক আছে? এটাকে ব্র্যাকেটে লিখে রাখছি। এরিয়া কত হবে, প্রস্থ বি উচ্চতা H, বি ইন্টু H1, এটা কোনো অসুবিধা নাই। এবার ρ2 ঘনত্ব, ρ2 ঘনত্বের তরল দ্বারা প্রযুক্ত পার্শ্বঘাত F2 কত হবে? এখানেই মজা, এখানে উপরে একটা তরল আছে, নিচে একটা তরল আছে। প্রথমেই যে টপিকটা করলাম কি, দুটো মিশ্রিত তরল, এখানেও ঠিক সেই কনসেপ্টই লাগবে। তাহলে এও চাপ প্রয়োগ করবে, এ কিন্তু সম্পূর্ণ প্রয়োগ করবে, তাই নাকি? এর ক্ষেত্রে কী হবে, গড় হবে। এতে এখানে সম্পূর্ণ কমপ্লিট প্রয়োগ করে দিচ্ছে। গড়টা কার ক্ষেত্রে নেব, এর জন্য নেব। কিছু ভাবতে পারছো কত হবে? দেখো আমার যে কনসেপ্টটা কি ছিল, কি গড় চাপ নেব, এটাকে নোট করা হয়েছে, তাহলে আমি মুছে দিচ্ছি। আমি এই লেভেলটাকে কনসিডার করছি, এই লেভেলটাকে, এটা H2। যখন ভার্টিক্যালি প্লেনটা ডুবিয়েছিলাম তখন গড় নিয়েছিলাম, কারণ কি যে এখানে দেখবে চাপ নির্ণয় করেছিলাম একটা, আর এখানে চাপ নির্ণয় করেছিলাম। তাহলে এই বিন্দু চাপ ছিল P1 আর এই বিন্দু চাপ ছিল কত, P2। গড় নিয়েছিলাম কত, P1 প্লাস P2/2, যেটা ফান্ডামেন্টাল ডেরিভেশন ছিল পার্শ্বঘাতের, ওটা একবার ভালো করে লক্ষ্য করো।
এইচ গভীরতার চাপ কত ছিল, H1 রো 1 জি করেছিলাম, আর এখানে কি করেছিলাম H প্লাস বি রো ইন্টু জি করেছিলাম, মনে আছে, দুটোকে গড় করেছিলাম। তাহলে আমি এই লেভেলে কি করব, এখানে চাপ কত, এখানে চাপ হচ্ছে কত P1, আর এখানে চাপ ধরে নেওয়া হচ্ছে P2, তাহলে এই দুটোর গড় বের করব, P1 P2 গড়। তাহলে কত হবে, P1 প্লাস P1 প্লাস P2 বাই 2 ইন্টু আলফা ক্ষেত্রফল। দেখো এরপর কি করে হয়। P1 বলতে কত হবে গো, তাহলে F2 ইকুয়াল টু, এখানে চাপ কত হবে H1 রো 1 ইন্টু জি, হবে কি না, এখানে চাপ কত হবে, প্রথমে বের করেছিলাম H1 রো 1 প্লাস H2 রো 2 ইন্টু জি, কত হবে H1 রো 1 জি প্লাস H1 রো 1 প্লাস H2 রো 2 ইন্টু জি, এটাকে আমি থার্ড ব্র্যাকেটে রাখলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এরিয়া। এরিয়া বলতে কত হবে, এর এরিয়া কত H2 ইন্টু বি। তাহলে কত আসছে দেখো তো, এই দুটোকে যোগ করে কত আসছে H1 রো 1 ইন্টু জি, এটাও H1 রো 1 জি, এটাও H1 রো 1 জি, তাহলে দুটো কথা হবে 2H1 রো 1 জি, কথা হবে এটা হলো, প্লাস হাফ অফ H2 রো 2 জি ইন্টু কত হবে H2 ইন্টু বি। বুঝতে পারলে, এবার যদি একই তরল হয় রো 1 ইকুয়াল টু রো 2 হয়, দেখো তো সেই ইনিশিয়াল ফর্মুলা, মানে ধরে নেবো কি এতটা নিমজ্জিত আছে, নিমজ্জিত অবস্থায়, তাহলে দেখো তো এরকম যদি হয় যে H1 সমান H আর H2 সমান হচ্ছে কত H1, বা এরকমই থাক না, H1 H2 থাক, এখানে রো 1 ইকুয়াল টু রো 2 ধরে নাও, সমান রো ধরো, তাহলে কত আসছে দেখো তো H1 প্লাস হাফ H2 রো জি ইন্টু আলফা, সেই একদম ইনিশিয়াল ফর্মুলা, ঠিক আছে। তাহলে এটা হবে কি পার্শ্বঘাতের মান, মানে এই বিন্দু চাপ নিলাম আর এই বিন্দু চাপ নিলাম, নিয়ে গড় করে দিলাম, তাহলে কত হলো, এটার প্রথমে বলছিলাম কি এটার মোট চাপ নেব, এটার মোট চাপ কত H1 রো 1 জি, তারপরে এটা কত হবে হাফ অফ H2 রো 2 জি, যেমন এখানে হাফ করেছিলাম এটার ক্ষেত্রে হাফ হবে, আর এটার ক্ষেত্রে সম্পূর্ণ নিলাম, গড় করে এটাই আসছে, তাহলে এটা হচ্ছে কি পার্শ্বঘাতের মান। ঠিক আছে, বোঝা গেল, একদম ফান্ডামেন্টাল। তুমি যদি এটাকেও ফান্ডামেন্টাল করতে চাও, তাহলে এই বিন্দু চাপ কত H1 রো 1 জি, আর এখানে চাপ কত, এখানে P0 কত, P0 ইকুয়াল টু 0 ধরবো, বায়ুমণ্ডলের চাপটা ধরছি না, কত হবে এই দুটো যোগফল করলে কত হবে, যোগফল বাই 2 করলে সে হাফই আসবে, দেখো এটা কত হবে P0 প্লাস P বাই 2 সময় কত আসছে হাফ অফ H1 রো 1 ইন্টু জি, এটাই আসছে। বোঝা গেছে, বুঝতে না পারলে আরেকবার ভিডিওটা দেখো। আর এর ফান্ডামেন্টাল ডেরিভেটিভটা, মানে যেটা প্রথমে করেছিলাম পার্শ্বঘাতের রাশিমালা, সেটা একটু দেখো, নোট করো জিনিসটা না। আলটিমেটলি মনে রাখবে কি যে একটা লক গেটতে দু রকম তরলকে আটকানো আছে, তাহলে কত হবে এটা, আর যদি বিপরীত থাকতো তাহলে এটা বিয়োগ হতো, মানে এদিকেও যদি আরো থাকতো দুটো তরল একই রকম হতো, নিয়ে কি করতাম এইদিকে তরল মাইনাস এদিকে তরল, মানে যদি বলতে চাইছি যদি ধরলাম এরকম আছে, এটা লক গেট আছে, এইদিকে দুটো তরল আছে, এই একটা তরল এই একটা তরল, এটা রো 1 এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে H1 এটা হচ্ছে H2, আর এদিকে একটা তরল আছে কত H3, তাহলে এখানে পার্শ্বঘাতের মান কত হবে, পার্শ্বঘাতের মান কত হবে, এটা হচ্ছে কি রো 3, তাহলে এই লক গেটের পার্শ্বঘাতের মান কত হবে বি। ঠিক আছে, এটা তোমরা নিজেরা করবে, নিজেরা করে আমাকে পাঠাবে, নিজেরা করে পাঠাবে, তাহলে কথা হবে এই দুটোর জন্য জানা আছে এটা, এটার জন্য কোনটা হবে, এটাও এটা জানা আছে, এটা কথা হবে, এটার জন্য কথা হবে হাফ অফ H3 ইন্টু রো ইন্টু জি, রো 3 ইন্টু জি ইন্টু ক্ষেত্রফল কত হবে গো বি ইন্টু H3, আর এদিকেটা এটা দুটোকে কি করবে বিয়োগ করে দেবে, তাহলে এইটা মাইনাস এটা হচ্ছে কি মোট পার্শ্বঘাত, কোন দিকে হবে লব্ধিটা, যেহেতু এদিকে মানটা বেশি তাই এদিকে হবে।
ঠিক আছে, বোঝা গেল? যার মান বেশি হবে তার দিকে হবে, আর পাঠানোর দরকার নাই, তোমরা মিলিয়ে নেবে, খাতাতে করে রাখবে এটা। এরপর আমরা পড়ব ইউনলে তরলের সাম্য। আমরা এইখান থেকে আমরা অন্য কোনো তরলের ঘনত্ব নির্ণয় করতে পারি, মানে ধরুন কোনো আননোন তরল দেওয়া হয়েছে, তার ঘনত্ব নির্ণয় করতে পারবো, আপেক্ষিক গুরুত্ব, ঘনত্বের সাথে আপেক্ষিক গুরুত্বের সম্পর্ক আছে, তা আমরা নির্ণয় করতে পারবো। ধরুন এই একটা ইউনল আছে, তাহলে প্রথমেই হচ্ছে কি, এক নম্বর ধরে নেব সমান প্রস্থচ্ছেদ যুক্ত নল। প্রস্থচ্ছেদ বলতে কোনটা? এইটা, না এটার যদি আলফা হয় এটার কথা হবে আলফা হবে। তাহলে একটা ইউনলের দুটো, এটা এ একটা বাহু, এ একটা বাহু। ইউনলের দৈর্ঘ্য বলতে কোনটা বোঝানো হয়? বাহুর দৈর্ঘ্যটাকেই দৈর্ঘ্য বলা হয়, ঠিক আছে? তো এটা যদি আলফা হয় এটা আলফা হবে, মানে এটা সমান প্রস্থচ্ছেদ। আর অনেক ক্ষেত্রে হয় কি, এটা ছোট হয় এটা বড় হয়। প্রথমে কী করবো, ইনিশিয়ালি আমি ইউনলটাকে অন্য কোনো একটা লিকুইড দিয়ে পূর্ণ করে দিলাম। ধরে নাও এটা হচ্ছে অন্য কোনো একটা লিকুইড দিয়ে পূর্ণ করা হলো, পারদ, একই লেভেল করা হচ্ছে পারদ। তাহলে দুটো কী হবে, দুটো বাহুতে সমান উচ্চতা উঠবে। তাহলে ইনিশিয়ালি পারদ দ্বারা পূর্ণ করা হলো। এখানে সম্পূর্ণ ক্যালকুলেশনটা আছে কার? এইচ রো জি, এই চাপের ওপর, এছাড়া কোনো আর ফর্মুলা নেই, ঠিক আছে? এরপর হচ্ছে কি, এখানে একটা অন্য লিকুইড ঢালছি, এর ঘনত্ব হচ্ছে কত? রো। পারদের ঘনত্ব হচ্ছে রো। এখানে একটা অন্য লিকুইড, মানে রো 1 ঘনত্বের একটা লিকুইড ঢাললাম, ঢালার ফলে কি হলো? রো 1। তাহলে কী হবে, এই লিকুইডটা এখানে ঢালছি, এই লিকুইড পড়ছে, তাহলে কী হবে দেখো, এই লিকুইডের চাপ আছে, সে কী করবে, এই তরলটাকে নিচে নামাবে, আর এটাকে যদি নিচে নামায় তাহলে এটা কি উপরে উঠাবে। তাই আমি এখানে লেভেলটা একই টানছি, ছবিগুলো পজ করে এখানে নিলে ভালো হতো। এইও, তাহলে এই লিকুইড লেভেলটা কী হবে, একটু নেমে যাবে, এটা একটু নেমে গেল, আর এটা কি যে পরিমাণ নামবে এখানে সে পরিমাণ উঠবে, ঠিক আছে? এটা যদি করা হয় এক্স পরিমাণ নামে, এটা কথা হবে এক্স পরিমাণ উঠবে। এটা কে উঠছে? পারদ, রো। আর যে লিকুইডটা ঢেলেছিলাম সেটা হচ্ছে এতটা পর্যন্ত হয়েছে ধরে নাও, ঠিক আছে? এটা হচ্ছে কত? এইচ। তাহলে এখানে হচ্ছে কি, প্রথমে রো ঘনত্বের তরল দ্বারা পূর্ণ করা হলো। কতটা উঠলো দেখার দরকার নাই, দেখবো না আমি। তবে কি হলো, প্রথম বাহুতে বলতে কি এ, এটাকে নাম দাও এ, আর এটা হচ্ছে বি। প্রথম বাহুতে রো 1 ঘনত্বের তরল H1 উচ্চতা পর্যন্ত ঢালা হলো। তা যদি ঢালা হয় তাহলে কী হবে, রো 1 ঘনত্বের তরলটা কী হবে, এ বাহুতে নামবে এবং বি বাহুতে উঠবে। তাহলে এখানে লিখছে কি, রো 1 ঘনত্বের তরল ঢালায় ঢালার ফলে এ বাহুতে রো ঘনত্বের তরল, এই প্রথমটা লিখছি, পরেরগুলো লিখবো না, তরল এক্স পরিমাণ নামলে বা তরলের অবনমন হলে
হলে বি বাহুতে ওই তরল একই উচ্চতা পর্যন্ত উঠবে। কারণ হচ্ছে কি, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। এই কথাটা মাথায় রাখবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান হলে দূরত্বে সেম উচ্চতা পর্যন্ত উঠবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কত, এক্স। আচ্ছা বলো তো, এরপর আমরা দেখবো কি সব থেকে লোয়েস্ট মানে দুটো তরলের লেভেল কোনটা আছে, দুটো তরলের সংযোগস্থল সবার নিচে কোনটা আছে। দেখো সবার নিচে আছে কোনটা, এই লেভেলটা। আমি এখানে দাগ টেনে দিচ্ছি সোজা করে। তাহলে দেখো তো এটা এক্স উঠেছে আর এটা কত নেমেছিল, এক্স নেমেছিল। তাহলে এটা মোট কত হলো, 2x। তাহলে কোন তরল এটা রো ঘনত্বের তরল হচ্ছে কি 2x উচ্চতা। আসলে এই লেভেলের ওপরে নিচের দিকে কি আছে দেখার দরকার নাই, ওপর দিয়ে কি আছে দেখবো শুধু, নিচের দিকে কি আছে দেখার দরকার নাই, ভালো করে শুনবে, ওপর দিয়ে দেখবো। তাহলে এইদিকে কোন তরল আছে, এটা এইচ উচ্চতা পর্যন্ত কত আছে, রো 1 তরল আছে। তাহলে এর চাপ সমান কত হবে, এর চাপ। বোঝা গেল জিনিসটা, এর চাপ সমান হচ্ছে এর চাপ। অতএব এখানে নাম দাও, এটাকে নাম দিতে চাই সিডি। তাহলে সিডি তলে করে দিলাম, সিডি তলে এইচ উচ্চতার রো 1 ঘনত্বের চাপ সমান কত হবে, এটা কোন বাহুতে, এটা এ বাহুতে, চাপ সমান হচ্ছে বি বাহুতে 2x উচ্চতার রো ঘনত্বের তরলের চাপ। সব থেকে নিচে যে লেভেল হবে তার চাপগুলো সমান করব। তাহলে কত আসছে, কত এর চাপ কত হবে, এইচ রো 1 ইন্টু জি সমান কত হবে, এটা 2x ইন্টু রো ইন্টু জি। কত আসছে, এইচ ইন্টু রো 1 ইকুয়াল টু 2x ইন্টু রো। এখান থেকে যার মান বের করতে দেবে তুমি সেভাবে তার মান বের করবে। বুঝা গেল? তাহলে এটা যদি এক্স নামে এটা এক্স উঠবে, তাহলে মোট পার্থক্য কত হলো, 2x। আমি কোন লেভেলটাকে নেবো, সব থেকে নিচের লেভেলটাকে। আমি এটা অঙ্ক করার জন্য বললাম সব ক্ষেত্রে। একটা এক্সাম্পল হলো, নোট করো, নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি শুধু অঙ্ক করার ক্ষেত্রে। নোট করেছো? এরপর ধরে নাও এটা তো রো ঘনত্ব আছে, এরপর কি করছি, এখানেও তরল ঢালবো, এখানেও তরল ঢালবো। ধরে নাও এখানে হচ্ছে কি রো 1 ঘনত্বের তরল ঢাললাম, আর এখানে হচ্ছে কত, রো 2 ঘনত্বের তরল ঢালছি, রো 2। ঠিক আছে, নিয়ে দেখা গেল ব্যালেন্স করে যে এইদিকে হচ্ছে কত, এইদিকে উচ্চতা বেশি এবং এদিকে উচ্চতা বেশি। যা হোক একটা ব্যালেন্স করে একটা আসছে কেমন, যে এইদিকে তরলের চাপটা বেশি হচ্ছে, এইদিকে চাপটা বেশি, এদিকে যে তরলটা ঢেলেছি তার চাপ বেশি। তাহলে কী হবে, এই দিকেটা নামছে এদিকেটা উঠছে, রিভার্স হতে পারে। তাহলে কি হয়েছে, এই লেভেলটা হালকা নেমে গেছে। ঠিক আছে, আর এই লেভেলটা কি হবে, হালকা উঠে গেল। এই লেভেলটা নামছে, এই লেভেলটা উঠছে। তাহলে কতটা পরিমাণ উঠছে, এখানে এক্স পরিমাণ উঠছে। এখানে কতটা পরিমাণ নেমেছিল, এটা এক্স পরিমাণ নেমেছে। তার উপরে কি আছে, এখানে তরল আছে কি, এটা তরল আছে কত, H1। এটা হচ্ছে কত উচ্চতা, একদম এতটা উচ্চতা আছে H1। ঘনত্ব কত, রো 1। আর এখানে কত হয়েছে, এখানে এতটা তরল আছে, এটা হচ্ছে কত, এইখানকার দৈর্ঘ্য হচ্ছে H2 আর হচ্ছে রো 2।
মানে আলটিমেট ব্যালেন্স অবস্থায় এরকম এসছে। তাহলে আমি কোন লেভেলটাকে নেবো? এখানে দেখো শুধু প্রাথমিক লেভেল ছিল এইটা, তাহলে এখান থেকে এই তরলটা অর্থাৎ কি পারদ যেটা ছিল, এইটা যে পারদ ছিল যেটা, সেটা কি হয়েছে, একটু নেমে গেছে আর এটা একটু ওপরে উঠে গেছে। তাহলে এটা নেমে গেছে, কতটা নেমেছে, এতটা পরিমাণ নেমেছে। এতটা পরিমাণ নামা মানে হচ্ছে কি, এটা এতটা পরিমাণ উঠবে, সম পরিমাণ উঠবে। এর পরবর্তীকালে শুধু ওঠা নামাটা ক্যালকুলেশন করে দেবো, বাকিগুলো সব একই রকম, হবে। তাহলে এক্ষেত্রে কী করবো, সব থেকে নিচের লেভেল কোনটা আছে, সব থেকে নিচের লেভেল কোনটা, দেখো এই লেভেলটা হচ্ছে সব থেকে নিচের লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার সেই সিডি, এটা হচ্ছে সি, এটা ডি তল। তাহলে এখানে কি হবে, এর এদিকে তরলের চাপ সমান এর এদিকে তরলের চাপ। তাহলে এদিকে তরলের চাপ কত হবে গো, তাহলে এ বাহু, এটা এ বাহু আর এটা বি বাহু। তাহলে সিডি তলে এ বাহু তরলের চাপ সমান বি বাহুর তরলের চাপ। তাহলে কত হবে এখানে, দেখো এ বাহুতে কত আছে গো, এ বাহুতে কত আছে, শুধু H1 তরল আছে। তাহলে কত হবে, H1 রো 1 ইন্টু জি সমান, এখানে কত আছে, এখানে এক্স নেমেছিল, এখানে এক্স উঠেছে, মানে এখানে দু প্রকার তরল আছে, এই একটা তরল আছে আর এই একটা তরল আছে, তাহলে এটা কত উচ্চতা, এটা এক্স উঠেছে আর ছিল এক্স, এদিকে এক্স নেমেছিল আর এদিকে এক্স উঠেছে, তাহলে মোট কত হয়েছে 2x, এটা হচ্ছে কত 2x, হবে নাকি। ধরো তোমার কাছে ছিল 5 টাকা, আমার কাছে ছিল 5 টাকা, দুটো সমান। আমার কাছ থেকে 2 টাকা নিয়ে তোমাকে অ্যাড করে দিলাম, এখানে নামছে আর এখানে উঠছে, তার মানে কি আমার কাছ থেকে 2 টাকা নিয়ে তোমার কাছে দিয়ে দিলাম, তাহলে আমার কাছ থেকে 2 টাকা মাইনাস করলাম আর তোমার কাছে 2 টাকা যোগ করলাম, তাহলে কত হলো এখানে 3, এখানে কত হলো 7, এদের পার্থক্য কত, 7 - 3 কত হলো 4, মানে কত হচ্ছে 2 × 2, মানে দ্বিগুণ, আমার কাছ থেকে যা নিচ্ছ তার দ্বিগুণ হবে। আমার কাছ থেকে যদি 3 টাকা নিতে, 4 টাকা নিতে, তোমাকে যদি 4 টাকা যদি যোগ করা হতো, তাহলে কত হতো এখানে 1, আর এখানে কত হতো 9 হতো, তাহলে কত হতো এখানে আমার 2 × 4 টাকা নিচ্ছি 4, এতটা হতো কি পার্থক্য 2 × x। তাহলে এদিকে যা নামবে এদিকে তাই উঠবে, তাহলে মোট এই লেভেলে পার্থক্য কত হবে, এক্স নামা প্লাস এক্স ওঠা, দেখো দুদিকে তীর চিহ্ন দিয়েছি, মানে এদের যোগফল কত হবে 2x, কত হবে, তাহলে 2x, তাহলে রো ঘনত্বের তরলের চাপ প্লাস রো 2 ঘনত্বের তরলের চাপ, তাহলে কত আসছে সেটা এখানে, অতএব H1 রো 1 G সমান 2x ইন্টু রো ইন্টু জি প্লাস কত হবে H2 রো 2 ইন্টু জি ইন্টু H2 রো 2 ইন্টু জি, H1 রো 1 ইন্টু জি, যেটা যে কালির তরল সেটা সেই কালির চাপ, ঠিক আছে। এটা এই কালির, এটা ব্ল্যাক, এটা রেড, বোঝা গেল। তাহলে আমি প্রথমে ফাইন্ড করবো কি, যেমন অবস্থায় সাম্যাবস্থা আছে থাকলো, সব থেকে নিচুর লেভেলটাকে আমি খুঁজে বের করবো, সব থেকে নিচের লেভেল হচ্ছে এটা, তাহলে এর ওপর দিকে তল যা আছে আর এর ওপর দিকে তল যা আছে, তাহলে এই তলের চাপ আর এই তলের চাপ সমান হবে, নিচের দিকে তল কি আছে আমার দেখার দরকার নেই। এই চ্যাপ্টার, এই কেসটা ক্লোজ করলাম, নোট করে নাও। এরপর দেখো অসমান ক্ষেত্রফলের দুটি নল নেওয়া হয়েছে, একটা হচ্ছে আলফা আর একটা বিটা, তাহলে এটাকে ধরছি কত আলফা আর এটা হচ্ছে বিটা, ঠিক আছে, বিটা। এখানে অনেক সময় বলে দেবে কি একটার প্রস্থচ্ছেদ অপরটার দ্বিগুণ 3 গুণ, ঠিক আছে, বা একটার প্রস্থচ্ছেদ অপরটার অর্ধেক বা 1/3 অংশ। 1/3 অংশ বলা মানে হচ্ছে কি একটা অপরটার 3 গুণ, অর্ধেক বলা মানে হচ্ছে একটা অপরটার দ্বিগুণ। আমি সেটা আলফা বিটা দিয়ে তুলনা করছি, তোমরা জাস্ট মানগুলো বসিয়ে নেবে।
এরপর বলছে ইনিশিয়ালি কী করতে হবে, আমাকে একটা তরল ঢালতে হবে, জল বা পারদ। মনে রাখবে কি, পারদের ঘনত্ব যদি পারদ হয় তাহলে রো কত, রো অফ এইচ জি কত হবে, পারদের কত হবে 13.6 হচ্ছে কি সিজিএসএ, গ্রাম পার সেমি কিউ, এটা হচ্ছে কি পারদের ঘনত্ব। আর 13,600 এটা কি বলেছিলাম, কেজি পার মিটার কিউ। তাহলে সিজিএস থেকে এসআই করলেই সেটা কত হবে, 1000 দিয়ে গুণ হবে। তাহলে ইনিশিয়ালি কী করেছি আমি, এখানে এতটা পরিমাণ পারদ আছে, নলের প্রস্থচ্ছেদ যেমনই হোক না কেন, এখানে লেখা রাখছি আলফা গ্রেটার দেন বিটা। তাহলে প্রথম যে তরলটা ঢালবো সেটা কী হবে, একই উচ্চতায় থাকবে, কারণ কি জল সম উচ্চশীলতা ধর্ম প্রদর্শন করে, সবসময় উচ্চতা এক রাখার চেষ্টা করে। তাহলে প্রথমে আলফাবেট বিটা, নলে কি লিখছি গো, নলে রো ঘনত্বের তরল ঢাললে প্রথমে দুটি বাহুতে তরল একই উচ্চতা থাকবে। ঠিক আছে, এরপর এক কাজ করি, যে কোনো একটা বাহুতে, আমি এই বাহুতে করতে পারি, এই বাহুতে করতে পারি, যে কোনো একটা বাহুতে কী করলাম, অন্য একটা তরল ঢাললাম। এক কাজ করে আমি এই বাহুতেই ঢালছি, এখানে কি করছি আমি, রো 1 ঘনত্বের তরল ঢালছি, রো 1 ঘনত্বের তরল ঢালা হলো। তাহলে কেমন হবে, লেভেলটা কেমন ছিল, এটা ছিল কি ইনিশিয়াল লেভেল। তাহলে এখানে যদি ঢালো তাহলে এখানে কী হবে, তরলটা যদি চাপ পড়বে তাহলে এদিকে নামবে, ধরো না এটা এতটা নেমেছে, এখানে ঢেলে দিয়েছ কি, তরল ঢেলে দিয়েছ এতটা, কতটা নামছে, এখানে নামছে কতটা, এক্স পরিমাণ নামছে। তাহলে এখানে কি সমপরিমাণ উঠবে, এখানে হচ্ছে সামান্য উঠবে, হয়তো সামান্য উঠবে, এতটা কী হবে, উঠবে। আমি শুধু ওঠাটা দেখাচ্ছি, এটা হচ্ছে কত ওয়াই পরিমাণ উঠলো, দুটো সমান হবে না। তাহলে বি বাহুতে এটা বি বাহু, আর হচ্ছে এ বাহু। তাহলে আমি লিখে নিচ্ছি কি, যে বি বাহুতে যদি H1 রো 1 ঘনত্বের তরলকে যদি H1 উচ্চতা পর্যন্ত ঢালা হয়, তাহলে তরলের মানে অবনমন হবে কতটা এক্স, আর অপর বাহুতে আরোহণ হবে কতটা ওয়াই। এটা আমি লিখে নিচ্ছি পজ করে। দেখো এখানে বি বাহুতে রো 1 ঘনত্বের তরল H1 উচ্চতা পর্যন্ত ঢাললে, মানে এখানে কত H1 উচ্চতা পর্যন্ত তরল ঢেলেছি, তাহলে এ বাহুতে কত হয়েছে, ওয়াই পরিমাণ উঠেছে। যেহেতু হচ্ছে কি এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আলাদা, তাই একই পরিমাণ মানে আরোহণ, তরলের আরোহণ মানে কি উঠা, আর অবনমন মানে কি নামা, এই দুটো সমান হবে না। তাহলে আমি এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী বের করবে পারবি, এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, এক্স ও ওয়াই এর সম্পর্ক, এটাই ফ্যাক্ট করে দেবে। কারণ আমাকে H1 H2 যতক্ষণ আমি লেভেলটা, এখন হচ্ছে সব থেকে লোয়েস্ট লেভেল কোনটা এসছে, এই লেভেলটা এসছে, তো এই লেভেলটাকে যখন নেব আমি, তখন আমাকে এর মানটা জানতে হবে। এটা হচ্ছে কত এক্স, এতটা নেমেছিল এক্স, তাহলে এক্সের মানটা তো জানি, ওয়াইয়ের মানটাকে জানতে হবে, ওয়াইয়ের মান না জানতে পারলে হবে না। সেক্ষেত্রে কত ছিল, এক্স ইন্টু ওয়াই করে দিয়েছিলাম, মানে এক্স প্লাস ওয়াই এক্স করেছিলাম, মানে 2x করে দিয়েছিলাম। এখানে এক্স নামলে ওখানে 2x, এখানে এক্স উঠলে ওখানে 2x, লেভেলে পার্থক্য কত ছিল 2x। এখানে আমি নির্ণয় করব, তাহলে এখানে কোন সম্পর্ক ধরে নির্ণয় করব, দেখো এখানকার যে তরলের আয়তন ছিল, যতটা নেমেছে এতটা আয়তনের তরল, এই তরলটা এখানে প্রবেশ করবে, বোঝা গেল জিনিসটা, আর সেটাই কি করবে, এই ওয়াই উচ্চতা পর্যন্ত উঠাবে, সেটাই কি করবে, ওয়াই উচ্চতা পর্যন্ত উঠাবে, বোঝা গেল জিনিসটা।
তাহলে বি নলে খালি ননে লিখে দিচ্ছি, বি নলে এক্স উচ্চতা তরলের আয়তন সমান এ নলের ওয়াই উচ্চতা তরলের আয়তন। দুটো সমান হবে কি হবে না? তো কথা হবে এটা, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল ছিল কি বিটা ইন্টু আলফা। তাহলে কত হবে? বিটা ইন্টু এক্স ইকুয়াল টু আলফা ইন্টু ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু কত আসছে? বিটা বাই আলফা ইন্টু এক্স। এখানে হচ্ছে কি আলফা গ্রেটার দেন বিটা, তাহলে আলফা গ্রেটার দেন বিটা হলে কি হবে? ওয়াই লেস দেন এক্স হবে কি না? কারণ বিটা বাই আলফা কত হবে? লেস দেন 1। তাহলে কত হবে? এক্স এর মানটা বড় হবে, ওয়াই এর মানটা কম হবে। অর্থাৎ কি এ বাহুতে তরলের আরোহণ সমান হচ্ছে কি বি বাহুর বিটা বাই আলফা ইন্টু এ বাহুর তরলের অবনমন, তাই তো? এবার বিটাটা হচ্ছে কি যে বাহুর তরল আরোহণ করছে, দেখো দুটোই এক করে দিয়েছি আমি ওয়াই বের করেছি না, ওয়াই কোনটা? এটা এ, এটা কত হবে? বি। এটা হচ্ছে বি আর এটা বিটা, এটা খেয়াল রেখো, এটা বি আর এটা হচ্ছে কি বিটা, এটা বিটা। তাহলে যদি আলফা ইকুয়াল টু যদি 3 বিটা হয় তাহলে কত হবে? আলফা ইকুয়াল টু 3 বিটা, তাহলে কত হবে? ওয়াই ইকুয়াল টু বিটা বাই 3 বিটা ইন্টু এক্স, মানে হচ্ছে এক্স বাই 3। তাহলে এইটা অপরটা 3 গুণ হলে এখানে যদি 3 সেন্টিমিটার নামে এখানে কত হবে? 1 সেন্টিমিটার উঠবে। এখানে যদি 2 সেন্টিমিটার নামে তাহলে এখানে 1 সেন্টিমিটার 2/3 অংশ উঠবে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? তারপর হচ্ছে কি ব্যালেন্স করব, এটা নোট করা হয়েছে, এটা তাদের নোট করো এই অংশটা। তাহলে আমি অ্যাপ্লাই করব কোনটা? সিডি কোনটা নেব? এটা হচ্ছে সিডি অর্থাৎ সিডি তলে কি করব? এর চাপ কত হবে? এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হচ্ছে কি রো, তাহলে এক্স প্লাস ওয়াই ইন্টু রো ইন্টু জি সমান কত হবে? এটা H1 রো 1 ইন্টু জি। ঠিক আছে, এই ভাষাটা কোনোভাবে লিখতে পারো। কেমন লিখতে পারো? যদি এরকম হয়, ভিডিওটা পজ করে লিখছি। কি আছে? বি বা ধরো এ বাহুতে তরল ঢালছি, যদি এখানে তরল ঢালা হয় তাহলে কী হবে? এটা নামবে আর এটা উঠবে। যদি এখানে তরল ঢালা হয় তাহলে কী হবে? এটা নামবে আর এটা কী হবে? উঠবে। তাহলে সবসময় মনে রাখবে মোটা বাহুতে যে পরিমাণ নামবে সরু বাহুতে তার থেকে বেশি পরিমাণ উঠবে, বা সরু বাহুতে যে পরিমাণ নামবে মোটা বাহুতে তার থেকে কম পরিমাণ উঠবে। তাহলে বি বাহুতে সবসময় কী হবে? সরু বাহুতে সবসময় বেশি হবে, নামাটাও বেশি হবে, ওঠাটাও বেশি হবে। ধরো একটা ক্ষেত্রফল বলে দেওয়া আছে কত? একটা বলা আছে কত? আলফা ইকুয়াল টু 3 বা এখানে 4 সেমি স্কোয়ার, আর বিটা বলা আছে কত? 2 সেমি স্কোয়ার। তাহলে কি মোটা কোনটা? এটা মোটা, এটা হচ্ছে সরু। এখানে যদি হয় 2 সেন্টিমিটার নামে বা ওঠে তাহলে এখানে কত হবে? এটাতে কম হবে, তাহলে কত হবে? 2/2 মানে 1 হবে। এখানে যদি 1 সেন্টিমিটার উঠে বা নামে তাহলে এখানে কত হবে? এর দ্বিগুণ,
ঠিক আছে, 3 গুণ হলে 3 গুণ, তাহলে এটা যত গুণ হবে আলফা বাই বিটা যদি n গুণ হয়, তাহলে এখানে এক্স, মোটা বাহুতে এক্স নামলে এখানে কথা হবে nx উঠবে। এখানে যদি এক্স নামে তো এখানে কথা হবে এক্স বাই এন পরিমাণ উঠবে। বুঝলাম জিনিসটা? এখানে যদি এক্স পরিমাণ নামে তাহলে এখানে কথা হবে এন এক্স পরিমাণ উঠবে। ঠিক বললাম? ভুল বললাম? কথা হবে এক্স বাই এন পরিমাণ উঠবে, কারণ কি এদিকে ওঠার মানটা সবসময় কম হবে, এইদিকে মোটা বাহুতে ওঠার মানটা সবসময় কম হবে। যদি এইদিকে হয় কি এক্স পরিমাণ নামে, এদিকে কথা হবে এদিকে এন এক্স পরিমাণ উঠবে, এন এক্স পরিমাণ উঠবে। বা বলতে পারে কি এদিকে এন এক্স পরিমাণ নামলে এদিকে এক্স পরিমাণ উঠবে, তো এদিকে যদি এন এক্স হয় এদিকে এক্স হবে। এরপর দেখো উদাহরণের অঙ্কগুলো দেখো, একটুকু ভালো করে খেয়াল রাখবে। আর তরলে যেটা বাহু বলা হয়, বাহুটা হচ্ছে কি ইউনলে বাহু বলতে শুধু একদিকে বাহু বললেই হবে, ঠিক আছে? দুটো বাহুর দৈর্ঘ্য বলে দেয়, দৈর্ঘ্যটা হচ্ছে কোথায়, একদম এখান থেকে এখান, তো সবসময় এই দৈর্ঘ্যটা দরকার পড়ে না, ঠিক আছে? যদি বলা হয় কি যে একটা ইউনল নেওয়া হলো যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। এটা নোট করো সবটাই, তারপর দেখাচ্ছি। নোট করা হয়েছে? ভিডিওটা পজ করে নাও, নোট করে নাও। এরপর বলছে কি একটা ধারণা বলে দিল কি ইউনলের বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 20 সেন্টিমিটার। নিয়ে বলা হলো 10 সেন্টিমিটার পর্যন্ত একটা প্রাথমিক তরল ঢালা হলো, তাহলে প্রাথমিক হচ্ছে কত, 10 সেন্টিমিটার ঢালা হলো এরকম। তাহলে কথা হবে এইদিকেও 10 হলো, এদিকেও 10 হলো, বাকি থাকলো কত, এখানেও 10 বাকি থাকলো, এখানেও 10 বাকি থাকলো। এটা খেয়াল রাখবে। তাহলে 10 সেন্টিমিটার জল ঢালা মানে হচ্ছে কতটা, নিচের দিকে 10 ঢালা হয়ে গেল, ওপরে খালি কত আছে, এদিকে 10 আছে, এদিকে 10 আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কথা বলেছে 20। খেয়াল রাখবে, এই অঙ্ক করার ক্ষেত্রে খেয়াল রাখবে, অনেকগুলো অঙ্ক আছে, উদাহরণের দেখো, তারপর ভাববে অনেক কিছু।